কেন এত গাফেল হয়ে গেলেন? ছেলেদেরকে ছেড়ে দিছেন, মেয়েদেরকে ছেড়ে দিছেন। জিন্দিগির কথা একটাই, ফরিলে ফর, নাহলে বিদের জায়গা। টিয়া দরকার, টাকা দরকার। বাপের কথা হইলে আমার টাকা দরকার। এত তান টোয়াইয়া লাভ নাই আমার। হেতের নামাজ হেতে বুঝুক, ওইতের নামাজ হইতে বুঝুক, আমার টাকা দিলে হইলো। আমার বাড়ির বিল্ডিং দরকার, আমি জমি কিনা থুয়ে রাখছি, বিল্ডিং উঠাইতে পারি না। কথা বোঝেন নাই? এই হলো বাবা মার ফিকির। যে বাবা মা তার সন্তানের 6 বছরে, 7 বছরে, 8 বছরে তার সন্তানের নামাজ রোজার ফিকির করে নাই, ওই মা বাপ তার সন্তানের জিম্মাদারি আদায় করে নাই। কোরআন বর্ণিত জিম্মাদারি আদায় করে নাই, রাসূল বর্ণিত জিম্মাদারি আদায় করে নাই। কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন, আপনিও পাক্কা নামাজি হন, বিবি বাচ্চাকেও নামাজের কথা বলেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন বন্ধু আপনি এবং আপনার পরিবার পরিচালনা করতে যেই খাদ্য, যেই রিজিক দরকার, এগুলো আমি আপনার কাছে চাই না, আপনি আমাকে সহযোগিতা করতে হবে না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ একাই সকলের রিজিক দেব। কে দেবে? আল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, রব্বুল আলামিন বলেন তুমি তোমার সন্তানদেরকে খাদ্যের অভাবে, দারিদ্রতার ভয়ে ধ্বংস করে দিও না, হত্যা করে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আল্লাহ বলেন তাদেরকে আমি খাওয়াবো, তোমাকেও আমি খাওয়াবো। বহুবার বলছে কথা, বহুবার বহুবার বহুবার। আমি স্পষ্ট বলি, মুসলমান আমার এই কথা শুনে মনে রাখেন, সরু সরেয়া ক খ ABCD এগুলো একটা শব্দও যদি কেউ না জানে, দুনিয়ার ভাত মাছ, চাল ডাল, খাতা বালিশ, দালান বিল্ডিং, বিয়া শাদি, বউ বাচ্চা, ঘর সংসার, দুনিয়ার সব কিছু করা সম্ভব সরু সরেয়া ABCD এক অক্ষরও না যায় না। এরকম লক্ষ কোটি মূর্খ কলম যারা নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তারা কোটি কোটি টাকার মালিক এই বাংলাদেশে আছে। ওরা ভাত খায় কেমনে? ওরা কি ভাত খায় না চিড়া খায়? কথা বলেন না কেন? হ্যাঁ, ওরা ভাত চিনে না, ওরা বিল্ডিং চিনে না, ওরা টাইলস চিনে না। কথা বলেন না কেন? এক শিক্ষিত যেটারে টাইলস কয়, মূর্খ এটারে মাটি কয়। কথা কয় না? এক শিক্ষিত যেটারে তেলাপিয়া কয়, মূর্খ বেটা এটারে ফাঙ্গাস কয়। তা তাইলে দুনিয়া চলবার জন্য ABCD লাগে না, কিন্তু আল্লাহর কসম জান্নাতে যাওয়ার জন্য কোরআন লাগবে। ABCD ছাড়া ভাত মিলবে, সেজদা ছাড়া জান্নাত মিলবে না। সেজদা ছাড়া জান্নাত মিলবে না। তুমি এটারে আর ওইটারে মিলাইও না বন্ধু, এটা ছাড়াও দুনিয়া মিলে, এটা ছাড়া দুনিয়া আখিরাত মিলে না। এজন্য মাদ্রাসার এই কোরআন সুন্নাহর পড়া আর বাংলা অঙ্ক ইংরেজির পড়া এটা বরাবর না, কোন দৃষ্টিতে এটা কি না বরাবর, বরাবর না আর কি, বরাবর না, সমান না। এটা 4টা বিষয় না যে এরকম যে একটা বিষয়ের নাম বাংলা, একটার নাম অঙ্ক, একটার নাম ইংরেজি, একটার নাম কোরআন শরীফ, এটা এরকম না, এটা সবার ঊর্ধ্বে। আপনি বাংলা অঙ্ক ইংরেজি এক অক্ষরও না জানেন, কিন্তু কোরআন জানা আপনার উপরে ফরজে আইন। আপনি 90 বছরের বুড়া, 900 বছরের বুড়াও যদি হন, কোরআন শুদ্ধ পড়া আপনার উপরে ফরজ। আপনি যদি বলেন ছোটবেলায় হুজুর অভাবের সংসার ছিল, আব্বাই ফরাইছে না, আর তখন আপনার আব্বা ফরাইছে না, কি আব্বা ফরাইছেন, আপনি পড়েন এখন
কথা বুঝেন নাই? ছোটবেলায় কামে লাগাই দিছে, বুঝছি না, কি বুঝছেন না, এই যে আপনি কইতেন আছেন, নাহলে আপনি কেমনে কইলেন এটা? এটাই তো আপনি বুঝছেন দেখেই তো কইলেন যে ছোটবেলায় কি কামে লাগাই দিছে বুঝছি না, এই কথাইটা আপনি বুঝছেন না। কথা বলেন না কেন? এটা নাহলে আপনি কইলেন কেমনে, এই কথাইটা কইলেন কেমনে? বুঝছে দেখেই তো কইছে এটা। হ্যাঁ বুঝছে না, না বুঝলে কইলো কেমনে? এখন বাপের কান্দে ভর দিয়া, বাবার উপরে দোষ চাপাই দিয়া, বংশের উপরে দোষ চাপাই দিয়া কোরআন অশুদ্ধ, হাসরের ময়দানে জবাব দিতে পারবেন তো? হ্যাঁ, স্কুলে পড়ছি এই কারণে কোরআন পড়তে পারি না, এ কথা বললে হাসরের ময়দানে টিকবে তো? কলেজে পড়ছি এ কারণে কোরআন পড়তে পারি না, এ কথা বললে টিকবে তো? তো তাহলে বলেন না ভাই, বাংলা অঙ্ক ইংরেজির বিরোধী না আমি। আমাদের মাদ্রাসাগুলোতে বাংলা অঙ্ক ইংরেজি পড়ায়, ওই যে মেয়ে বাচ্চা দেখলেন না, ইংরেজি তর্জমাও বললো, বাংলা যাই বলছে, বহুত বড় ব্যাপার। এতটা ছোট বাচ্চা যে এত মানুষের সামনে বলতে পারছে, এটাই বহুত বড় ব্যাপার, বহুত বড় ব্যাপার, বহুত বড় ব্যাপার। বহুত বেডই আপনার বহুত তাজা লম্বা তরতাজা বেডই তো মানুষের সামনে কথা কইতে কাঁপতে কাঁপতে পড়ে যায়। কথা বুঝছেন না? তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে অনুরোধ করছি, দোস্তরা এটা বুঝতে শেখো, তোমার বাবা তোমাকে দিন শেখায় নাই, এই কারণে হাসরের ময়দানে বললে হবে না। তোমার মা তোমার খেয়াল করে নাই, এই কারণে তুমি জাহান্নাম থেকে মাফ পাবা না। প্রত্যেককে আলাদা আলাদা ফিকির করতে হবে। হাসরের ময়দান এমন ময়দান, আল্লাহ কোরআনে বলছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নু ইউগনি। হাসরের মাঠ একমাত্র মাঠ, আল্লাহ পাক বলেন, যেই মাঠে প্রত্যেকে নিজের ফিকির করবে। কিসের ফিকির? কথা বলেন না, কার ফিকির করবে? নিজের নিজের। তফ হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন, হাসরের মাঠে যখন ফেরেশতারা 70,000 আগুনের শিকলে বেঁধে ফেরেশতারা জাহান্নামকে হাসরের মাঠে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবো। 70,000 শিকল, প্রত্যেক শিকলের মধ্যে 70,000 করে কড়া। কড়া কড়া বুঝেন না? এরকম ছোট ছোট কড়া মিলে মিলে তো কি বানায়? শিকল বানায় না? আল্লাহ নবী বলছে, প্রত্যেক কড়ার মধ্যে 70,000 ফেরেশতা, 70,000 শিকল, প্রত্যেক শিকলে 70,000 কড়া, প্রতি কড়া ধরে রাখছে 70,000 ফেরেশতা। এত বিপুল পরিমাণ ফেরেশতাটাই না জাহান্নামটাকে হাসরের মাঠে আনবে। হাদিসে আছে, এত লক্ষ কোটি ফেরেশতার হাত থেকেও জাহান্নাম ছুটে যেতে চাইবে, জাহান্নামের তীব্রতা এত বেশি। এরপরে যখন আনবে, জাহান্নাম একটা বিকট চিৎকার দিবে, এক চিৎকারে পুরা হাসরের মাঠে কোটি 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 মানুষ, সকলের জবানে একটাই শব্দ উচ্চারিত হবে, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি, ইয়া রব্বি নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। হাদিসে আছে ভাইয়া, ইয়াকুব নবী যেই নবী কানতে কানতে ইউসুফের জন্য চোখ অন্ধ বানায় ফেলছিল দুনিয়ায়, জানেন না এই ঘটনা? সেই ইয়াকুব নবী চোখের সামনে ইউসুফকে দেখবে, ছেলেটাকে, এই যে দেখা যায় ছেলে, আল্লাহর নবী বলেন, একবারের জন্য ইয়াকুব নবী ছেলেটাকে ডাকও দিবে না, ছেলেটার দিকে ফিরেও তাকাবে না, বরং সেই নবী ইয়াকুব বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তারটা সে বুঝুক। ইব্রাহিম নবী ইসমাইলকে দেখে একবারও বলবে না, আল্লাহ ইসমাইলকে বাঁচান, বলবে না, ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
এটা হাসরের মাঠ। এজন্য বন্ধুরা আমার, বাবারা আমার, ভাইরা আমার, আমি দরদের সাথে, অনুরোধের সাথে বললাম, নিজেকে নিয়ে একটু ভাইব। নিজের চতুর্পাশের বন্ধুদেরকে দিয়ে নিজেকে মাইপ না, এ চতুর্দিকের বন্ধু মিলাইয়া নিজে চইল না, তোমাকে নিয়ে তুমি ভাবো। আমি আসলাম কোত্থেকে, আমি করছিটা কি, করছিটা কি। আমার সাথে একসাথে ছোটবেলায় মাদ্রাসার জীবনে ক্রিকেট খেলতো এক ছেলে, আমার সাথী। দাখিল পরীক্ষা দিছি আমি 1998 ইংরেজিতে। তো আমার মনে আছে প্রায় সময় বলতো যে আরে এটি সহজ পরীক্ষা, একটা ফলাফল আইবে এতান আয়। কিন্তু আমি ঠিকই খেয়াল করে রাখছি নিজের, আমার একটা টার্গেট ছিল 1994 ইংরেজিতে। আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি 94 সালে টাইটেলে কামেলে ধামতি মাদ্রাসা থেকে সমগ্র বাংলাদেশে ফার্স্ট স্ট্যান্ড করছে, 1 নাম্বার হয়েছে। তার 4 বছর পরে আমি দাখিল পরীক্ষা দিছি। আমার একটা টার্গেট ছিল, আমার বড় ভাই এমন একটা ভালো রেজাল্ট করছে, আমাকে ওইটা করতে হবে। আলহামদুলিল্লাহ 4 বছর পরে এই 98 ইংরেজিতে আমি দাখিল পরীক্ষা দিয়ে সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য হলো জিন্দিগির একটা টার্গেট থাকা চাই, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা চাই। দুপুর 3টা বাজে বাইরেছে, রাতে 10টা পর্যন্ত একটা মুসলমান ছেলে কিরে কিতা করছে, ততক্ষণ কিতা করছে কইতারি না, হেতে কিতা করছে হেতে কইতারা না। হাঁটছে কতক্ষণ, বুট খাইছে কতক্ষণ, বাদাম খাইছে কতক্ষণ, বন খাইছে কতক্ষণ, বিড়ি খাইছে কতক্ষণ, খারাইয়া মুছছে, চিত্তিয়া মুছছে, মাইয়ার ফিসে আঁটছে, মোবাইলে ছবি দেখছে, নর্তকীর নাচ দেখছে, আসে কান্দে, চুলের একবার এদিকে ফিরায় একবার এদিকে ফিরায়, ফ্যান একবার ফিসি দিয়া টানে, একবার ডোলা করে, আরে তার সিরারে হায় 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 আয় হায় হায় মাতাল কিতে করলি এতক্ষণ? আরে কথা বলেন না, কি করছি এতক্ষণ? দুপুর 3টা থেকে রাতের 10টা, 7 ঘন্টা এভাবে বরবাদ করে দিলি, জিন্দিগি এভাবে সরকার করে দিলা। আহা, আফসুস ছাড়া আর কিছু না। কোরআনুল কারীমের মধ্যে আছে, কোরআনে আছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন বলে, সারাটি জীবন নাফরমানি করতে করতে মৃত্যুর সময় যখন আসবে, আর মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে কুৎসিত আর ভয়ঙ্কর চেহারায় যখন দেখবে নাফরমান, আল্লাহ বলেন নাফরমান তখন একটা চিৎকার মেরে বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ মালাকুল মউতকে ফিরে যেতে দাও, আমাকে দুনিয়ায় একটু সুযোগ দাও, আমি মাওলা লাল্লি আমালু সালিহান, এবার যদি একটু সুযোগ পাই তাইলে আমি নেক আমল করব, ফিমা তারাক্তু, যেগুলো আগে ছেড়ে দিছিলাম করি নাই, আল্লাহ এখন করব। আল্লাহ বলেন কাল্লা, না না বান্দা, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে এটা তোর কথার কথা। আজ আজরাইলকে দেখে তোর এটা মনে হইছে বেঈমান, আমি আল্লাহ আজরাইলকে হাজির করে কারো জন্য ফিরাইয়া দেই না, ফেরত দেই না, আর দুনিয়ায় যেতে দেই না, এখন জাহান্নামের আযাব ভোগ করার জন্য রেডি হয়ে যাও। আফসোস একদিন করতেই হবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। জওয়ান আফসোস করতে হবে, কোনো সন্দেহ নাই। আমি বললাম কোরআনুল কারীমের মধ্যে আছে, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান, আল্লাহ বলেন আখিরাতে হাসরের মাঠে একক রাজত্ব হবে আল্লাহর। আর আল্লাহ তাআলা বলেন সেদিন নাফরমান কি করবে? পাপী। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, এই তরজমা শোনো মিয়া, যার বিবেক আছে সে শোনো। কোরআনের এই আয়াত, আল্লাহ বলেন সেদিন নাফরমান পাপী নিজের হাতের আঙ্গুলগুলো নিজের দাঁত দিয়ে এরকম কামড়াবে,
কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলবে। কোরআনের আয়াত। এরপরে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি রসুলের কথা শুনতাম, যদি নবীর পথ ধরতাম, যদি ওলামায়েদের আলেমদের কথা শুনতাম। এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই স্পষ্ট কোরআনের আয়াত। নাফরমান তখন বলবে হায় আফসোস যদি অমুককে, ওই দুষ্টটাকে যদি বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, যদি তারে বন্ধু না বানাইতাম যে আমারে বিড়িখানা শিখাইছে, যদি তারে বন্ধু না বানাইতাম যে আমারে গাঁজা খাওয়া শিখাইছে, যদি তারে বন্ধু না বানাইতাম যে আমারে দাঁড়াইয়া মোতা শিখাইছে, যদি তারে বন্ধু না বানাইতাম যে আমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখা শিখাইছে। বিশ্বাস করেন একটা মুসলমান একবারে সবাই যে নেশাগ্রস্ত মাদকাসক্ত যেই যুবক, আপনি এরকম একটা ছেলেও পাবেন না যে একাকী নিজে নিজে মাদকাসক্ত হয়েছে, না কোনো না কোনো দুষ্ট, কোনো না কোনো অসভ্য বন্ধু ওই জানোয়ারে তারে বরবাদ করে দিছে। এই একাকী আজকে ঘুমের থেকে উঠছে বালাপুত হতাতে উঠতে হাতে কইতেছে আমি মদ খামু। বিষয়টা এটা না, বিষয়টা কি না, কোন বিড়ি খাওয়েন না। জোয়ান বুড়া যারা আছেন কল্পনা করেন, ভাবেন কেউ নিজে নিজে বিড়ি খানা শুরু করে নাই, তারে কেউ না কেউ শিখাইছে, তারে আরেক দুষ্ট এই বিড়ি খানা শিখাইছে। 60 বছর বয়স, 70 বছর বয়স, বুড়া এখনো বিড়ি খায়। আশ্চর্য। আমার মাঝে মাঝে জড়াইয়া ধরে জিজ্ঞাসা করতে মন চায়, চাচা 60 বছর হয়ে গেল এখনো বিড়ি খান, সিগারেট খান। আহা মুরব্বী, কবরে যাইতেন না চাচা? মরবেন কোন দিন? আর কতদিন বাঁচবেন? আহা আহা। আমার একটা কথা শক্ত হইলেও মাফ করবেন, আমি না বললে পারলাম না। যেই মুরব্বীরা 60 বছর বয়সী বিড়ি খায়, ওনাদের মূল হিসাবটা জানেন? ওনাদের মূল হিসাব হইল ওনারা পরিষ্কার ফেরেশতাকে বলে দেয়, বুঝায়, ফেরেশতা শোনো, তুমি তো আমার দেখছো, আমার অভ্যাসও তো দেখলা, আগুন ছাড়া আমি থাকতে পারি না। আগুন ছাড়া আমি দেখলে তো 60 বছরেও আমি আগুন ছাড়া থাকতে পারি না। কাজেই আমি মরার পরে কবরে হাসরে আমারে কোনানে রাখবা, বুঝছো তো? যেখানে আগুন ওইখানে রাখবে। কথা বলেন না কা? যেখানে কি ওইখানে রাখবা, আমারে জাহান্নামের আগুনে রাখবা, আমারে কবরে আগুনে রাখবা, কারণ আগুন ছাড়া আমি থাকতে পারি না। বিড়ি এটা আগুন না? কথা বলেন না কেন? আগুন কিনা বলেন না? আগুন কেমনে মুমিনের প্রিয় হয়? যে কবর চিনে, যে আখিরাত চিনে, যে লাশ দেখছে, যে জানাজা পড়ছে, যার মহল্লায় কবরস্থান আছে, যে প্রতিনিয়ত জানাজা পড়ে, সে বিড়ি খায় কেমনে? বলেন না? আপনারা কেউ কবর দেখেন নাই? জানাজা দেখেন নাই? লাশ দেখেন নাই? কবরস্থান দেখেন নাই? তাইলে এই জন্য কোরআনে আল্লাহ বলছে কামড়াইতে কামড়াইতে নাফরমান নিজের দাঁত হাতের আঙ্গুল ছিঁড়ে ফেলবে। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআনে আছে বহু জায়গায়, হাসরের ময়দানে পাপী নাফরমানের একটাই শব্দ মুখে হবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি অমুককে বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলকে অনুসরণ করতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়
হায় যদি আমল নামা আমার হাতে না দিত, এভাবে বারবার বলবে হায় যদি, হায় যদি, হায় যদি। আল্লাহ বলবেন যতবারই বলো হায় যদি, চিৎকার শুরু করবে হাসরের মাঠে নাফরমান, চিল্লা চেঁচামেচি, দৌড়াদৌড়ি। আল্লাহ কোরআনে বলে ফেরেশতাকে আল্লাহ তখন ডাক দিয়ে বলবে খুজুহু ফাগুল্লু, ফেরেশতা তারে ধর। কোরআনের আয়াত, ধর তারে ধর, ফাগুল্লুহু তারে বাঁধে। বিশ্বাস করো মুসলমান, গল্প বলি না, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নাই, তোমারে আমি ইতিপূর্বে দেখিও নাই তোমাদেরকে। অতএব অনেক নওজোয়ান বলছে, এই কারণে বলছি। আল্লাহ বলবেন বাঁধে তারে, ফাগুল্লুহু অর্থ বাঁধাও, শক্ত করে টাইট করে বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে ফেলো। আর জাহান্নামে ফেলবে কিভাবে? বান দিয়ে। এরপরে কোরআনে আছে ইয়াসলাহা মাদমুমাম মাদহুরা, বেইজ্জতি করে লাথি দিতে দিতে, ধাক্কা দিতে দিতে এরপরে জাহান্নামে নিয়ে ফেল। ফুটবলের মতো লাথি দিবে, এক এক লাথিতে হাসরের মাঠের একখান থেকে আরেকখানে। আহ, ওই নাফরমান জাহান্নামী বলবে ফেরেশতা লাথি দাও কা, ফেরেশতা আমার হাইটা যাইতে দাও না, জাহান্নামেই যামু ঠিক আছে, কিন্তু এইভাবে লাইটটাও কা। ফেরেশতা তখন বলবে না ভাইয়া, আইটা ননের সিস্টেম নাই, সিস্টেমে লাথি। সিস্টেম কি? সিস্টেমে লাথি। ফুটবল কি আর হাতে ধরে খেলন যায়? কথা কয় না। সিস্টেমে লাথি, কথা কর না। ফুটবল, ফুটবল কি হাতে ধরে খেলন যায়? ফুটবলের সিস্টেমই কি? সিস্টেমে লাথি, লাথির উর্ফে লাথি। যে যত ভালো লাথি তে তত ভালো স্ট্রাইকার। লাথি সই একবারে হেইতে হইল মেইন, তার উপরে ডিপেন্ড করে পুরা দল, যে তার লাথি শক্ত লাথি। ঠিক না কথা? তার লাথি একদম গোল পোস্ট একবারে ছিদ্র করে নেয়, করা লাথি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ প্রতিটা যুবক, তোমরা ভাইয়া মুসলমান, তোমাদের মা বাপ মুসলমান, তোমরা ভাইয়া জন্মের পরে তোমাদের কানে আজান শোনাইছিল, মোবাইল না, গান না, নর্তকী না। তোমারে প্রথম নর্তকী কোলে নেয় নাই, তোমার নানা কোলে নিছে, দাদা কোলে নিছে, মা কোলে নিছে, ওরা চুমা দিছে, আদর করছে, বলছে আল্লাহ বাঁচায় রাখুক। হ্যাঁ বলে না? তোমার জন্য দোয়া করছিল। আজ তুমি সবার মুখে চুনকালি দিয়া, আজ মার থেকেও আলাদা, বাবার থেকেও আলাদা, বংশ থেকেও আলাদা, মুসলমানের পরিচয় থেকেও আলাদা। আজ সেলুনের দোকানের কতগুলো অসভ্যের চুলের কাটিং হয়ে গেল তোমার কাছে প্রিয়। আহা, তুমি কি কোনোদিন জিজ্ঞাসা করছো নাফিত্তারে বা ইডি, এই যে সেলুনের দোকানে যে চতুর্দিকে এডি চুলের কাটিং, এডি এই যে মানুষেরই, এরা কিতা আসলে মানুষ, কোন জাতের মানুষ, কোন ওয়াদের মানুষ, এগুলা তুমি জিজ্ঞাইছো নি? কোনোদিনও তো জিজ্ঞাসাও করো না। ওরা মানুষ না জানোয়ার এটাও তো জানো না। একটা সেলুনের দোকানে একটা ভদ্রলোকের ছবি, এগুলা কথা, ভদ্রলোকের ছবি বুঝি নাফিত্তার দোকানে যাইব? ছি 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 ছি, রুচি কত নিচে হইলে। আল্লাহ বলে ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলে বান্দা তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছিও আমি। আল্লাহ বানাইছেও আল্লাহ, আমাদেরকে সাজাইছেও কে? আল্লাহ। এই নাক এখানে কে লাগাইছে? এই চোখ এখানে কে লাগাইছে? এই কান এখানে কে লাগাইছে? কারো কোনো আপত্তি আছে? কথা বলেন না কেন? এই নাক এক সুতা লাইরা দিলে ভালো ছিল, এমন আপত্তি আছে বন্ধু? না, আল্লাহ বলেন বানিয়েছি আমি, সাজিয়েছি আমি। এবং তাফসীরের মধ্যে আছে আল্লাহ বলে বান্দা গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি আমার হুকুম দিয়ে, তোমাকে আমি বানিয়েছি আমার নিজের হাত দিয়ে। হাত দিয়ে, হাত দিয়ে, হুকুম দিয়ে না, আমি হাত দিয়ে লাগাইছি, আমার কুদরতি হাতে তোকে লাগাইছি, আমার হাতে লাগাইছি।
আমার সেটিং এটা, এটা আমার স্ট্রাকচার, এই ড্রয়িং আমার, তুমি এটা কি বানাইছো? তুমি এটারে কি বানাইছো? এই চুল তুমি কোত্থেকে আমদানি করছো ভাইয়া? দাড়ি কাটা ক্লিন শেভ, এই চেহারা কোত্থেকে আমদানি করছো? মুসলমান বলেন, এই চুল, এই জঙ্গলির মতো চুল কোত্থেকে আমদানি করছেন বলেন? বলেন আপনি এটা কার মতো সাজলেন? আরে আলেম ওলামা বাদ দেন, পীর বুজুর্গ বাদ দেন, দুনিয়ার লাইনে কোনো ভদ্রলোক নিয়ে এরা এটা কর না। দুনিয়ার লাইনেও তো কোনো ভদ্রলোক না যে উনি একজন বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় একজন গবেষক, বড় একজন পণ্ডিত, বড় একজন দার্শনিক, বড় একজন বিজ্ঞানী, এরম কিছু হইলেও তো কথা আছে। এরমও তো না, এরমও তো না। আজকে পত্রিকা আসছে আমেরিকার সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা তাদের মহাকাশ যান 2018 সনে থেকে চেষ্টা করে তাদের একটা মহাকাশ যান আজকে সূর্যের বাহিরের যে অক্ষরেখা এটার কাছাকাছি গেছে। আমেরিকাতে আনন্দের উৎসব যে তারা একটা বিশাল বড় সফলতা, তাদের সূর্যের কাছাকাছি তারা যাইতে চাচ্ছে এবং তাদের এই মহাকাশ যান এটা 7 বছর একটানা ওইখানে থাকবে, আরো 2025 সালে ফেরত আসবে। হ্যাঁ, তাদের এটা একটা সফলতা। তো যেই বিজ্ঞানী আপনার এই কথাটা বলতেছে, এটা ছবি দিছে হইতে কে হইতে ছবি চুলডি এরুম না, এরুম সজারুর মতো না। আমি দেখছি, আমি এটা পড়ছিও। কথা বুঝছেন না আপনি? হেতের চুলও এরম জঙ্গলির মতো না, একটা আমেরিকান কাফের বিজ্ঞানী। তাহলে কোন ভদ্রচিত মানুষের চুল এমন না ভাইয়া, কোন ভদ্রচিত মানুষের চলাফেরা এমন না, এমন না। আল্লাহ তোমাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। আমার ভাই 3টা আয়াত আমি তেলাওয়াত করছি, অল্প একটু, আর এই 3টা আয়াতের তর্জমা বললেই আমার কথা শেষ। এই সূরাটা, যে সূরা থেকে আমি পড়ছি 3টা আয়াত, সূরাটার নাম হলো সূরা মরিয়ম। কি নাম? মরিয়ম, একজন মহিলার নাম। কোরআনুল কারীমের 16 নম্বর পারা, কোরআনুল কারীমের 19 নম্বর সূরা, 16 নম্বর পারা। ভাই আপনারাও এই সাইডে দিয়ে বইয়ালান, এক সাইডে অল্প, আমিও দেরি করব না, আমি গড়ি দেখতেছি। যাইয়েন না, ডাক দেওয়ার পরে যাইয়েন না, পরে একটু পরে যান ভাইয়া, ডাক দেওয়ার পরে যাইয়েন না, দরকার হলে 2 মিনিট পরে যান গা। এটা অনেক বড় একটা অপরাধ, মনে রাখবেন। আল্লাহর দিকে কেউ ডাকলে সাথে সাথে ফিট না দেখানো, কথাটা বুঝছুনি? তুমি ঠিক আছে, জরুরত থাকতেই পারে, মানে কোনো প্রয়োজন আমার থাকতেই পারে, কিন্তু লোক গেড়ি না ফিরানো, কথাটা বুঝছেন না? কারণ আমি যে ডাকছি এটা আল্লাহর দিকে না, এটা হাদিসে আছে, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের এই হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজমাতে এরকম কথা বলতেছেন, সবাইকে বলছে বসে পড়ো। এই অবস্থা একজন এই পিঠ দেখাইয়া চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছে মান আরাজা ফাল্লাহু আরাজা মিনহু, যে আল্লাহ থেকে বিমুখ হলো আল্লাহও তার থেকে বিমুখ হলো। বুঝো না? এটা বড় অপরাধ, বহুত বড় বিপদ। হ্যাঁ, আমি 2 মিনিট পরে যাই, 5 মিনিট পরে যাই, 1 মিনিট পরেই যাই, তারপরও আমার সাথে সাথে ইউটার্ন করলাম না, এটা খেয়াল কর। ঠিক আছে, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। তো সূরা মরিয়ম 19 নম্বর পারা। এদের আওয়াজ থামান যায় না ভাই? আল্লাহ মাফ করে, একা পারা যাবে না। আমার মতো 1-2 জন মৌলবী একলা পারবে না। একটি জাতির অভিভাবক আল্লাহ তাআলা অনেক রাখছে, সবাই মিলে চেষ্টা না করলে সমাজের এই মুসলিম সম্প্রদায়, এই যুব সমাজ, এরা বদলাবে না।
আমি অনেক সময় কথা বলি, একটা গাভীর পেটে বাচ্চা হইলে এই বাচ্চা রে থুইয়াই 2 বাজার 4 বাজার পরে গাভী বেচালায়, এতে অসুবিধা হয় না। বাছুরও বাচ্চা দেয়, গাভীও বাচ্চা থাকে, সমস্যা নাই। এটা আসলে কোনো তরবিয়তের কিছু নাই। গাভীর বাচ্চাটারে আখলাক চরিত্র শিখাবার কিছু নাই। এগোদুর দুধ খাওয়ান আর দৌড়াদৌড়ি করন, সম্বং করন, এই জন্য এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ না। কিন্তু মানুষের বাচ্চা এমন না যে মানুষের বাচ্চা হইলেও ছেড়ে দিল, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা একটা মানুষের বাচ্চার উপরে বাবা, মা, দাদা, নানা, চাচা, মামা, ফুফা, খালু, বড় ভাই, এতগুলো অভিভাবক দিয়া যাকে আল্লাহ তাআলা তার মাথার উপরে ছায়া দিলেন, এতজন অভিভাবক থাকার পরেও এই বাচ্চাটা কেন নষ্ট হইল? এই জিম্মাদার, দায়িত্বশীল, এই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বুঝছে? আল্লাহ তাআলা বলেন, আমি যেটা লাগাম ছাড়া বাছুরের গাভীর বাচ্চা বানাইছি না, মানুষের বাচ্চা বানাইছি। এই জন্য আমি বলি সবসময়, এটা আমার এটার সব সময়ের কথা। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, পীর মাশায়েক, আউলিয়া বুজুর্গ, বক্তা, ওয়াইজ, উনি একা পারবে না। যাদের কাছে বলছে তারাও জিম্মাদারিটা কাঁধে নিতে হবে। কথা বুঝেন নাই? আমি আপনাদের কাছে পেশ করলাম, আপনারা যদি আপনার সন্তানের ব্যাপারে আপনি একটু দায়িত্ব কাঁধে না আনেন, তাহলে আমি বললেই সব ঠিক হয়ে যাবে, বিষয়টা তো এমন না। এটা তাবিজ না, তো এটা তো ফানি ফরা না। কথাটা বুঝছেন কিনা? এটা মেহনতের নাম। এটা কিসের নাম বলেন না? একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা করতে হবে। এই জন্য প্রত্যেকেই জিম্মাদারি কাঁধে নিতে হবে। চলেন তো, আল্লাহ তাআলা এই সূরা মরিয়ম, এই সূরার শেষ 3টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 96, 97, 98, মানে পুরা সূরার মধ্যে মোট 98টা আয়াত, শেষ 3 আয়াত 96, 97, 98, এই 3টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় ইনশাআল্লাহ 3 আয়াতের আলোকে আর কিছু কথা পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাটার নাম হলো সূরা মরিয়ম। এটা আগে প্রথমে একটু বলি, মরিয়ম একজন নারীর নাম, একজন মহিলার নাম, ঠিক আছে না? এই মহিলাকে আমাদের একজন নবী সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, ওনার আম্মা, ওনার মায়ের নাম হলো মরিয়ম, ঈসা নবীর মা। আর এই মরিয়ম আলাইহিস সালাম, ওনার মা মানে মরিয়মের মা, ওনার মার নাম ছিল হান্না, হান্না বিনতে ফাখুস। হান্না আর কি, হান্না। এই হান্না নামের এই মহিলা, ওনার পেটে যখন বাচ্চা আসছে, তখন উনি এই নিজের বাচ্চাটার ব্যাপারে আল্লাহর কাছে একটা মান্নত করছে। মান্নত করে বলছে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আল্লাহ, আমার পেটে যা আছে, যে সন্তান, এটা আমি আপনার রাস্তায় ওয়াকফ করে দিলাম। মুহাররার, আমি ওয়াকফ করে দিলাম, উৎসর্গ করে দিলাম, অর্থাৎ আপনার দ্বীনের কাজে ব্যবহার করব তাকে। এরপরে হান্নার গর্ভে, আমি সংক্ষেপে বলতেছি, হান্নার গর্ভে এই সন্তান মেয়ে হয়েছে। আর তৎকালীন সময়ে এই কোনো বাচ্চাকে যদি আল্লাহর রাস্তায় ওয়াকফ করত, তো সবচেয়ে বড় খেদমত ছিল, ওয়াকফের পরে সবচেয়ে বড় খেদমত ছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, এই মসজিদের খাদেম বানানো। এখন মসজিদের এই খাদেম বানাইতে হইলে সে তো ছেলে হইতে হবে। হযরত হান্না যখন দেখলো ওনার পেটের বাচ্চাটা হয়েছে মেয়ে, তখন উনি আফসুস করে বলতেছে, রব্বি ইন্নী, কোরআনের আয়াত, ওয়াদাতুহা উনসা। আল্লাহ, আমি চাইলাম কি, আপনি দিলেন কি? আমি তো চাইলাম আপনার ঘরের খাদেম বানাবো, ওয়াকফ করে দিছিলাম, আপনি যে দিলেন আমাকে মেয়ে। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। শোনো মরিয়ম, আল্লাহ জানে কি দিছে।
আল্লাহ জানে না? কথা বলেন না কেন? এটা যে মেয়ে এটা আল্লাহ জানেনি। এরপর আল্লাহ বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, শোনো, বহু বহু পুরুষ বহু নারীর সমকক্ষ নয়। অর্থাৎ স্বাভাবিকভাবে পুরুষের মর্যাদা বেশি নারীর চাইতে, কিন্তু কখনো কখনো এক্সট্রা অতিরিক্ত এমনও হয় যে নারী হাজারো পুরুষের চাইতে মর্যাদাবান হয়ে যায়। এমন একটা মর্যাদাবান নারী হলো তোমার এই কন্যা মরিয়ম, যাকে আমি আল্লাহ লাখো পুরুষের চাইতে দামি বানাই দিছি, কোটি পুরুষের চাইতে দামি বানাইছি। এর নাম হলো মরিয়ম। তাইলে এখানে আমি প্রথম আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এরপরে এটার কথা বলতেছি। কন্যা জন্ম নেওয়া, কারো মেয়ে হওয়া, এই প্রথম কথা হলো এইটাকে কোনোভাবেই দোষণীয়, লজ্জাকর, আফসুসের, অসন্তুষ্টি জ্ঞাপক প্রকাশ করা, মনে মনে জ্ঞাপন করা, বুঝা, কল্পনা করা অথবা বিরক্তি প্রকাশ করা, এটা নিঃসন্দেহে জাহিলি যুগের কাফের মুশরিকদের আচরণ। এটা কোনোভাবে কোনো মুমিনের, ইমানদারের আচরণ হইতে পারে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আয়াত, আল্লাহ বলেন ইয়াহাবু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ চারটা কথা বলছে। আমি আল্লাহ যাকে চাই মেয়ে দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে উভয়টাই দেই, আমি আল্লাহ যাকে চাই ছেলে মেয়ে একটাও দেই। চারোটাই কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার। কার ইচ্ছা বলেন না? মেয়ে দেয় কার ইচ্ছা? শুধু ছেলে কার ইচ্ছা? ছেলে মেয়ে উভয়টা কার ইচ্ছা? একটাও দেয় না, কার ইচ্ছা? আল্লাহ বলেন। তো সেখানে একজন আরেকজনকে দোষারোপ করার কি কারণ হতে পারে? কি কারণ থাকতে পারে? আমি যেখানে স্পষ্ট বললাম তাই বেডি জিতেন, হ্যাঁ, আর একবার সাইয়ালই, এবারে যদি বেডি হয় মাইয়া হয় তার ঘরে তাই করে, এইবার একটা বুঝাফর হইব, আর রাখতাম না। এরম অসিব্য মার্কা কথা যারা বলে এরা জঙ্গলি না? বলেন না আপনি, এরা জঙ্গলি কিনা বলেন? এদের মধ্যে জাহিলি যুগের কাফেরদের আচরণ, মুশরিকের আচরণ, এটা নাউজুবিল্লাহ। কেমনে বুঝলাম? কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, কি আশ্চর্যভাবে আল্লাহ বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা। আল্লাহ বলেন কাফেরদের আচরণ হলো এরকম, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যায়, অহুয়া কাযীম, এবং ভীষণ লজ্জিত হয়। একেবারে মাথা নুয়াইলা, কিও কিতা হইছে? আও কইও না, জিতানের ঘরে হিতানি হইছে। বুঝছেন না কথাটা? বেডির ঘরে বেডি হইছে আর কিতা, এটা আর কিতা জিঙ্গাও, জিঙ্গাই আর কিতা শরম দাও, এই জিঙ্গাইয়া বলে শরম দিছে হেরে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ বলেন সে মানুষ থেকে লজ্জিত হয়ে, তাকে যে সুসংবাদ দিছে কন্যার, এই সুসংবাদের কারণে লজ্জিত হয়ে মানুষ থেকে আড়াল হয়ে যায়, আর কল্পনা করে আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আর মনে মনে ভাবে লজ্জা আর অপমান সহ্য করে মেয়েটাকে বাঁচায় রাখবো, নাকি বেইজ্জতি না সহ্য করে জিন্দা মাটিতে দাফন করে। কোরআনের আয়াত, আল্লাহর কোরআন। তাহলে আল্লাহ তাআলা বলেন এই যে কন্যা সন্তান জন্ম নিলে মুখ কালো হয়ে যাওয়া, এটা ইমানদারের পরিচয় না বেঈমানের পরিচয়? এটা হলো দ্বিতীয় কথা। তিন নম্বর কথা হলো আল্লাহ কোরআন স্পষ্ট এখানে এই আয়াতটাতে বলছেন, ওয়া ইদা বুশিরা, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের। এই শব্দ বলে তাফসিরে লিখছে আল্লাহ নিজে সরাসরি বলছে কন্যা সন্তান তোমার ঘরে জন্ম নেওয়া এটা তাবশির, এটা সুসংবাদ, এটা দুঃসংবাদ না, লজ্জার সংবাদ না, এটা আমি আল্লাহ বললাম।
এটা কি সুসংবাদ, সুসংবাদ। 4 নাম্বার, ওই যে আয়াতটা বলছি আল্লাহ, 4টা আল্লাহই করে। মেয়ে দেয় কে? শুধু ছেলে দেয় কে? উভয়টা দেয় কে? একটাও দেয় না কে? এই 4টা বলতে গিয়েও আল্লাহ সিরিয়ালে প্রথম যেটা বলছে সেটা হলো আমি যাকে চাই মেয়ে দেই। বোঝেন নাই কথাটা? এখানেও তো আগে বলতে পারতো আমি যাকে চাই ছেলে দেই এবং যাকে চাই মেয়ে দেই। তাহলে মেয়ের কথা যাইতো কয় নাম্বারে? এখানে বলছে আল্লাহ 1 নাম্বারে। কোরআনের আয়াত, আলগা ব্যাখ্যারও দরকার নাই, সরাসরি কোরআনের আয়াত। ইয়াহাবু মান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে দেই। তাহলে প্রথম কন্যা সন্তান হওয়া এইটা কোনোভাবেই অপছন্দের কিছু না। আল্লাহ বলেন এটা আমার দান। ইয়াহাবু আমার দান, রব্বানা হাব লানা আমরা বলি না, আমার আল্লাহ বলেন এটা আমার দান, আমার হাদিয়া, আমার তোহফা, আমার গিফট, আমার উপর হুকুম। কোনোভাবে এটাকে লজ্জিত মনে না করা। আর ছেলে হোক মেয়ে হোক সবটাই কার ফয়সালা? আমরা 5 ভাই, আমার বড় ভাইয়ের 4টা ছেলে, মেয়ে নাই। আমার মেজো ভাইয়ের 2 ছেলে, মেয়ে নাই। আমার ইমিডিয়েটলি ছোট যে ভাই 4 নাম্বার ভাই, তার 2 মেয়ে, ছেলে নাই। আমার 2টা মেয়েও আছে, 2টা ছেলেও আছে। না না না, সবটির ব্যাপারে কইতে হবে আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন, আবার বলেন। চারবার হয়েছে, বুঝেন না কথাটা? কারণ সবটাই তো কার? 4 ছেলের বেলায়ও বলতে হবে কি আলহামদুলিল্লাহ, 4টা মেয়ে হইলেও বলতে হবে কি আলহামদুলিল্লাহ। বুঝছেন না আমার কথাটা? কোনো অবস্থাতে কি করা যাবে না, না শুকর করা। কারণ আল্লাহ বলেন সবটাই তো আমার দেওয়া, আমারটা তুমি প্রত্যাখ্যান করবা কেমন, অপছন্দ করবা কেমন? কথা বুঝছেন কি না? তাইলে আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসা নামে নারীদের নামে টোটাল একটা সূরাই নামকরণ করছেন, কিন্তু বেডইদের নামে এরকম সূরা নাই। সূরাতুর রিজাল বেডই এরকম নাম নাই, কিন্তু সূরাতুন নিসা নারীগণ, মহিলাগণ এই নামে সূরা আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই যে নারীর নামে মর্যাদাবান করে এই মরিয়ম সূরা, এটাও নারীর নামেই নামকরণ করছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা নিসাতে আছে যে নারীর প্রতি আল্লাহ তাআলার দয়াটা কেমন। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, এবারে জামা টামা বইটা লাইছে, আজকে শেষ করে লেব, আজ তারে রাখতাম না, তাইরে জ্বালাইয়া কইলে করে লাইছে। কথা বলছেন? এরকম মনে করেন এমন একটা বাপ কোরআনে আছে। কোরআনে আল্লাহ আল্লাহ নিজে ওই নারীর পক্ষে, ওই মহিলার পক্ষে স্বয়ং আল্লাহ স্বামী বেচারার কাছে সুপারিশ করছে। আল্লাহ বেড়াইতে পুরুষরে বলতেছে, বাজি শুনো শুনো, একটু একটু কথাটা, আমার কথাটা শোনো। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন ওর সাথে উত্তম আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না শাইআন, এখন যদিও তার এই আচরণটা তোমার ভালো লাগতেছে না, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে এমন একটা বিষয় পছন্দ করলে আর কি, ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, আল্লাহ তাআলা এর ভিতরেই তোমার জন্য আরো বহু কল্যাণ রেখে দিয়েছে, এটা একটু ভাইবা ছাইরা দাও। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ নারীর পক্ষে স্বামীকে বুঝাইছে। আহা, আফসোসের ব্যাপারও আজ আমাদের মা বোনরা, যে মালিক তাদেরকে ইজ্জত দিছে, আজ তারা সেই মালিকের কাছ থেকে সরে গেছে, সরে গেছে। আমি নিজে কিতাবে পড়ছি, আমি নিজে কিতাবে পড়ছি, বুঝছেন? পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে একজন মহা ধর্মযাজক মাজদাক, যার নাম ছিল, যে পৃথিবীব্যাপী খ্যাতিমান ধর্মযাজক ছিল, অনেক অনুসারী ছিল তার। সে বলছিল 3টা জিনিসে, নাউজুবিল্লাহ, 3টা জিনিসে সবার সমান অধিকার।
কারো অধীনে এটা নাই। তিন জিনিসের সবার সমান ব্যবহার করার অধিকার। একটা হলো আগুন, আগুন যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার, ওই অর্বত ছিল এটা। 2 নাম্বার পানি, পানি যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার। নাউজুবিল্লাহ 3 নাম্বার নারী, সে বলছিল নারী সবার ব্যবহারের অধিকার, যেখানেই নারী থাকুক যার মন চায় সেই ব্যবহার করার অধিকার। এত বড় জানোয়ারের কথা, এই পৃথিবীতে নারীর বেইজ্জতি আর কি হইতে পারে? কথা বুঝছেন? ইহুদিদের ধর্মে নারী মানুষ কিনা, নারীর ভেতরে আত্মা আছে কিনা এটা পর্যন্ত তারা গবেষণা করে না। তাদের মতে নাই, তাদের মতে নাই। সেই জঘন্যতা আজকের হিন্দুরা, তারা তাদের স্বামীর মৃত্যুর সাথে স্ত্রীকে জীবন্ত কি করে দিত? পোড়ায় দিত, জ্বলন্ত মানুষটাকে। তাহলে যারা নারীর ন্যূনতম ইজ্জত শিখল না, জানতো না, ইসলাম তাদেরকে, সেই নাদেরকে, মেয়েদেরকে, মহিলাদেরকে দামি বানাইলো। আজ আফসোস, আমাদের মুসলমান ঘরের মহিলারা, আপনাদের ঘরওয়ালা মা বোনেরা হাজারো আজকে এই সব বাদ দিয়া কোরআন, আল্লাহ, আখিরাত, নবী, রসুল সব বাদ দিয়া এবুড়ির কথা হইল আমার পাউডার, সুনু, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ বাক্স, এটাই হলো আমার একমাত্র আরাধনা। এটা যত ডলব বেড়া তত চাইব। কথা বুঝছেন না? হ্যাঁ, কথা বুঝছেন কি না বলেন? এই হলো এবুড়ির কথা। বেডির জামাই কইতে আছে যে তুমি রেডি হয়েছে, বাইরেও না, সিএনজি খারাইয়া রয়েছে, বেডি করে রেডি হয়, আরে খারাও না, রেডি হইতে আছে, এ পাউডার ডলতে আছে, ডলতে আছে, ডলতে। সিএনজি ওয়ালা জায়গায় সেটা এর হরো হেবড়ি পাউডার ডলা শেষ, হেবড়ি রেডি হয়, হেবড়ি রেডি হয়। কি লেগা? বাজারে যাইব। বাজারে যাওয়ার জন্য মা এতক্ষণ রেডি হইলা, কারে দেখাবা? এই রূপ, এই যৌবন, এই বেপরদিগি, এই চেহারা, এই শরীর অঙ্গভঙ্গি কাকে দেখাবা? কে দেখবে? রাস্তার ওই মানুষগুলো দেখবে যারা খারাইয়া মতে। কথা বলেন না? রাস্তার ওই অসভ্যগুলো দেখবে যারা একটা সেজদা দেয় না। কথা বলেন না? কোন ভদ্রলোক, কোন সভ্য রুচির, কোন মার্জিত মানুষ, কোন নেক মানুষ দেখবে? তাহলে কে দেখবে তোমাকে? কাকে দেখাবার জন্য এই রূপ আর যৌবনের পশরা সাজাইলে? মানে মূল কথা হইল ইজ্জত দিল যিনি, যেই মালিক। রসুল আমার, এক নারীর পরিচয় ছিল 4টা: কন্যা, বোন, স্ত্রী, মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টাকে আলাদা আলাদা ভাগ করে করে আল্লাহ নবী মর্যাদা দিছে। কন্যা হওয়ার পরে বলছে বাপকে, বাপ ওরে লালন পালন করো। আমি রসুল ওয়াদা দিলাম, তুই কন্যা, মেয়ের বাপে আমার সাথে, আমার লগে জান্নাতে রাখবো, তোমাকে আমার সাথে রাখবো জান্নাতে। রসুলের হাদিস, রসুলের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ভাই তার একটা বোনকে লালন পালন করে বড় করবে এবং তাকে উপযুক্ত পাত্রে পাত্রস্থ করবে, আল্লাহ নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। স্ত্রী যখন হলো এই কন্যা, স্বামীকে বলছে, স্বামীকে বারবার কোরআনে বলছে তুমি তোমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। নবীজি বিদায় হজ্জের মাঠে লক্ষ সাহাবীর সামনে বলছে ইস্তাউসু বিন নিসাই খাইরান, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবা। আমি মুহাম্মদ এটার ওসিয়ত করলাম, নসিহত না, ওসিয়ত। মৃত্যু পথযাত্রী মৃত্যু সজ্জায় যেটা বলে এটারে কি কয়? ওসিয়ত কয় না? এমন শক্ত ওসিয়ত করছে আল্লাহ নবী। আল্লাহ রসুল বলছে নিসাউকুম খাইরুকুম খাইরুকুম লিনিসাইকুম। কি হাদিস এটা? এটা শুনলে তো টেনশনে কাঁপ ধরে যায়। আল্লাহ নবী বলছে ওই পুরুষ উত্তম যার স্ত্রী বলে তার স্বামী উত্তম।
এই পৃথিবীর সবচেয়ে কঠিন সার্টিফিকেটের নাম বউয়ের থেকে জামাই লেগা সার্টিফিকেট লন, সবচেয়ে কঠিন। এটা FCPS ডক্টরেট পিএইচডির চাইতে কঠিন। কারণ এ বেডি এই সার্টিফিকেট দিতে খুব কষ্ট। চিনি হ্যাঁ চিনি থন ইতান থন বাইরে লম্বা লম্বা কথা ইতান বহুত শুনছি আমরা না কইতে আর কি মানে মানে বেটকি দিয়ে উড়াই দিছে, ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ দৈন্য কথা আনতে দেরি হয়েছে। তে বেটা সংসারে যা করলাম সুখ কারে কয় আজ 12 বছর কই থাকতাম না। কথা বুঝছেন না? এই ডাইরেক্ট মানে 20 টাকার ধন্যবাদার লাগা 12 বছর মাড়ি। কথা বুঝ সব শেষ, সব শেষ। নুনের বাড়ি আনতে কইছে কইছে যাচ্ছে সামনের মাসে কিন্ন। কষ্টই করিয়া গেলাম শুধু, কিন্তু বেটার মন ফাইলাম না। মন ফাইলে না কই তুমি নুনের বাড়ি না পাইছো না। কথা বুঝছেন কিনা? আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে নারী অকৃতজ্ঞতা, এই যে অকৃতজ্ঞতার পরেও তার থেকে আল্লাহ রসুল বলছে তবুও তুমি চেষ্টা করো তার মন জোগাইয়া তারে খুশি রাখতে। মানে আমার বলার উদ্দেশ্য এই কথাটা যে বারবার কি করে অকৃতজ্ঞ হয়, তবুও বলছে তার মন রক্ষা করো। তাহলে মর্যাদার ঘাটতি দিছে কোথায়? কন্যা, বোন, স্ত্রী, এবার আসেন মা। এই নারী যখন মা হয় এবার তার মর্যাদা দিতে দিতে আল্লাহ রসুল বলছে যা জান্নাতটাই তোর মায়ের পায়ে দিয়ে দিলাম। আর কি করতো? অবুঝ মারা বুঝে না, আমাদের বোনেরা বুঝে না, আমাদের স্ত্রী কন্যারা বুঝে না। ওরা মনে করে সব বাদ দিয়া ঈমান, আমল, সেজদা, পর্দা এ সব বাদ দিয়া রাস্তায় ঘুরতে পারলে, বাজারে যাইতে পারলে, সোফা খাট পালং বানাইতে পারলে, আর দুনিয়ার হাজারো পুরুষ, রাস্তার লম্পট যুবক, বখাটে যুবক, এদেরকে যত দেখাইতে পারবে ততই শান্তি, ততই খুশি, ততই তৃপ্ত। না মা, না বিশ্বাস করেন মুসলমান, নিজেদের বিবি, বাচ্চা, বোন, নিজেদের স্ত্রী কন্যাকে আল্লাহর দোহাই এরকম বেপর্দা হাজারো পুরুষ, হাজারো যুবকের লোভের লালসার সামগ্রী বানায়া রাস্তায় ছেড়ে দিয়েন না। অনুরোধ করলাম, অনুরোধ করলাম, এভাবে ছাইরেন না, এভাবে ছেড়ে দিয়েন না। অতএব আমার বলার উদ্দেশ্য হলো এখন এই দুই কথা এবার আমি একত্রে মিলাইতে চাই। মূল কথা হলো কন্যা হওয়া লজ্জার বিষয়, কথা বলেন না, বরং কি সুসম। তাহলে ইসলাম কন্যাকে, নারীকে অবমূল্যায়ন করছে? করে নাই। অতএব এবার এই কথার আলোকে নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর দাম, নারীর কদর ইসলামের ভিতরে। কিসের ভিতরে বলেন? অতএব এই কারণেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, অর্থাৎ আমি বুঝাইতে চাই এক নারীকে দামি বানানো, এক কন্যাকে, তার এক মেয়েকে তার সঠিক বুঝ দেওয়া যে তুমি কে, আসছো কোত্থেকে, কি করা উচিত, তোমার জীবন মৃত্যু পর্যন্ত চলবে কিভাবে, এটা পুরাপুরি আশা করা যায় এমন দ্বীনি মাদ্রাসার মধ্যে একটা মুসলমান আপনার মেয়ে যদি পড়ে, নিঃসন্দেহে আশা করা যায় মৃত্যু পর্যন্ত সে নিজের ভবিষ্যৎ, নিজের আখিরাত, নিজের পরকাল চিনবে, নিজের করণীয় বুঝবে, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজের ইজ্জত এটা বুঝবে। বলেন ইনশাআল্লাহ? অবশ্যই বুঝবে ইনশাআল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসা সহ যত জায়গায় মা মেয়েদের পড়ার ইন্তজাম আছে, আমি মনে করি এগুলো বরকতের মার্কাজ। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব মরিয়ম আলাইহিস সালামের নাম বলে আপনাদেরকে কথা বুঝাইলাম। নারীকে ইসলাম কদর করছে, অতএব ইসলামের মধ্যে নারীর সম্মান। পর্দা বাদ দিলে, ইসলাম বাদ দিলে, নামাজ বাদ দিলে, সেজদা বাদ দিলে নারীর সম্মান নাই। আপনাদেরকে আমি একটা কথা জিগাই, রাবেয়া বসরির নাম আপনারা সবাই শুনছেননি? কথা বলেন না। উনি ওই যে জাহাপুরের না, কোথাকার? চাল্লাকান্দি কোথার? বসরা। রাবেয়া বসরিয়া
এই রাবেয়া কমপক্ষে 800 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় নিছে। একজন নিগ্রু মহিলা ছিল, সুন্দরী না, কালো ছিল। কিতাবে আছে এক বাড়ি এক বেটার দাসী ছিল, বংশ ছিল না, সম্পদও ছিল না, সুরত চেহারাও ছিল না। নিজেকে পর্দার আড়ালে রেখে আল্লাহকে রাজি করছে। রাত গভীরে সেজদায় পড়ে থাকতো, দিনের বেলা বাড়ি মনিবের খেদমত করত, আর রাতের বেলা আল্লাহ পাকের সেজদা করত। রব্বুল আলামিনের পছন্দ হইছে। আজ 800 বছর পরে যে নারী নিজেকে গোপন রাখছে, আল্লাহ তাকে গোটা পৃথিবীতে সবার কাছে পরিচিত করে দিছে। ঠিক কিনা বলেন না? আর এই 800 বছরের ভিতরে কত সুন্দরী রূপসী, কত যৌবনের কত সুন্দরী নারী নিজেদের রূপ যৌবন রাস্তায় রাস্তায় 20 বছর দেখাইছে, বেপর্দা হইয়া আজ কবরে চলে গেছে। আজ কুত্তাও তাদের নাম নেয় না, কুত্তাও নাম নেয় না, কুত্তাও নাম নেয় না। মানুষ তো দূরে থাক, কোন কুকুর শুয়োরও নাম নেয় না। হ্যাঁ, মুসলমান বুঝতে শিখেন, এইটাই এই আয়াতের তরজমা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন ঈমান আর আমলের উপরে আমার যে বান্দা বান্দি মৃত্যু পর্যন্ত থাকবে, ঈমান আর আমলের উপরে সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়ুদ্দা। আসমানের উপর থেকে জমিনের নিচ পর্যন্ত আমার পুরা সৃষ্টি জগতের সমস্ত মাখলুকের কাছে আমি আল্লাহ নিজেই তার জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে পরিচিত করে ঢেলে দেব, দিয়ে দেব। এটাই আয়াত। হ্যাঁ, আমাকে যে রাজি করে, আমার ঈমান আর আমলের উপরে যে ওঠে, আমি আল্লাহ তার জন্য ভালোবাসা সারা জগতে দিয়ে দেব। এটাই আয়াতের অর্থ। কথা বুঝছেন না আপনার? নাইলে আমরা কেমনি চিনলাম কোথায় আপনারা, কোথায় বসরা? বাইজিদ বুস্তামির নাম আপনারা জানেন না? জুনায়েদ বাগদাদির নাম আপনারা জানেন না? বড় পীর আব্দুল কাদের জিলানির নাম আপনারা জানেন না? কত হাজার মাইল দূরের মানুষ, কিন্তু আল্লাহ তাআলাকে রাজি করছে। তো রব্বুল আলামিন আজ পর্যন্ত তাদের নাম আমাদের কলিজার ভেতরে রাখছে। ঠিক কি না বলেন? আমরা সবার কাছে পরিচিত, সবার শ্রদ্ধেয়, সবার কাছে শ্রদ্ধেয়। আল্লাহকে যারা রাজি করে, কিয়ামত পর্যন্ত না, শুধু কিয়ামতের মাঠে হাসরের ময়দানেও তারা দাম, তারা দাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহ বলবে আমার বান্দা ওইখানে ঢোকো, ওই রুমে ঢোকো, দেখবে এটা আমার আরো নেককার মহব্বতের কিছু বান্দা আছে, আগে হেরার লগে দেখা করো, দেখবা ঢুকলেই দেখবা জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আবু বকর, উমর, উসমান, আলী এরা আছে হেনে। যাও, যাই একসাথে হও, ওয়াদখুলি জান্নাতি, একত্রে আমার জান্নাতে আসো। একলা গিয়া মজা পাইতা না, হেরার লগে হও, ওদের সাথে আসো। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুষ্টরাও দুষ্টদেরকে পাবা, নেককাররাও নেককারদেরকে পাইবা। কোরআনে আল্লাহ বলছে ঈমান আর আমলের উপরে যারা থাকে, নবী, সিদ্দিক, শহীদ, নেককার, আমি আল্লাহ তাদেরকে তার হাসরে তাকে সাথী করে দেব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর তখন সে দেখবে তারা আমার পাশে কত উত্তম বন্ধু। আমি যদি মনে করেন, আমি যদি দাঁড়ায় দেখি ডানের পাশের উনি আবু বকর, বাম পাশের উনি ওমর, ওসমান, আলী, তালহা, হ্যাঁ, আব্দুল কাদের জিলানি, বুখারী, তিরমিজি, নাসাই, আবু হানিফা, এরকম বড় বড় বুজুর্গরা সব চতুর্দিকে, লগে আমিও একজন। এখন ফেরেশতা যদি আমারে বলে আনিস আইও, হিসাব দিতে আইও, তাহলে তখন ইমানদার কি বলবে? বলে ফেরেশতা সুন্দর করে ডাক দাও। কিতা ডাকো, কিতা মাতবা, কিতা লোক দেখে আন্দাজ করো না কোনানে যাবো। কথা বুঝছেন না? সাইডের লোক এগুলো দেখতে বোঝো না আমি কোনানে যাই না, মাতবা কিরবা। আমি তো এদের লগে থাকাতেই বুঝতে পারছো আমি কই যাই না। বেহেশত কোন দিকে এটা না দেখাইবা বেড়া, কিতা মাতবা বেড়া। আল্লাহ তাআলা বলবেন আল আরাস ফাকাত। হাদিসে আছে
নবী পাক বলছে যাকে আল্লাহ জান্নাত দিবে তার আমল নামা আল আরাস ফাকাত। আল আরাস ফাকাত মানে হলো এটা ফাইলটা নিবে, এটার দিকে শুধু রব্বুল আলামিন তাকাবে, আর একটা পৃষ্ঠা উল্টাইতে কইব না। ওকে ওকে, গো অ্যাহেড, যাও সামনে হবে। বুঝছেন না? এটা হইলো আল্লাহ রসুল বলছে হাসিবিনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব মানে হইলো শুধু সামনে ধরবে আর আল্লাহ বলবে ওকে যাও সামনে যাও। হাদিসে আছে আল্লাহ নবী বলেন যাকে বলবে আল্লাহ কিফ, দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, আল্লাহ নবী বলেন কসম ওই লোক জাহান্নামে যাবে। এক পৃষ্ঠার হিসাবও দিতে পারবে না। আর যাকে জান্নাত দিবে তার পৃষ্ঠা খুলতেও দিবে না। চলো সামনে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তাইলে আল্লাহ বলেন ঈমান যাদের মজবুত ছিল, সবগুলো নেক আমল যারা করলো, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, আমি আল্লাহ তাদের জন্য সর্বত্র আমার ভালোবাসা পৌঁছিয়ে দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন যখন ঈমান আর নেক আমলের কারণে তার কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ তখন জিবরাইলকে ডাক দেয়, আর জিবরাইলকে বলে ইন্নী আহবাবতু ফুলানান, জিবরাইল আমি তাকে ভালোবাসি, ফা আহিব্বাহু তুমিও ভালোবাসো। জিবরাইল বলেন আহবাবতু ইয়া রব্বি, আয় আল্লাহ আমিও তাকে ভালোবাসলাম। এরপরে জিবরাইল সাত আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, ফা আহিব্বুহু তোমরাও ভালোবাসো। সব ফেরেশতারা বলে আহবাবনা আমরাও ভালোবাসলাম। এরপরে সুম্মা তুনজালুল মাহাব্বাতু ইলাল আরদি, ফেরেশতা এই আসমানের ভালোবাসার ঘোষণাটা জমিনে নামাইয়া আনে। আল্লাহর নবী বলেন এবার চতুর্দিকের কায়নাতের তামাম মাখলুক আল্লাহর ওই বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, মারা, বোনেরা, বাবারা, রাত অনেক হয়েছে, কষ্ট করছেন, বসছেন, এটাই মূল আবেদন। জমিনেও ভালোবাসা পাবেন, আখেরাতেও ভালোবাসা পাবেন। জমিনেও ইজ্জত পাবেন, আখেরাতেও ইজ্জত পাবেন। আল্লাহকে নারাজ করে ভাইয়া জমিনেও সম্মানিত হয় না। কোনো সুদখুরকে মানুষ সম্মান করে না, কোনো ঘুষখুরকে মানুষ সম্মান করে না, কোনো নাফরমানকে মানুষ সম্মান করে না। ক্ষমতা দেখাইলে সাময়িক ভয়ের কারণে হয়তো কেউ আপনার তাৎক্ষণিক সম্মান দেখাইতে পারে, কিন্তু পিছন দিয়া বলে সুদখুর। ঠিক কিনা বলেন না কা? আপনার বিল্ডিং এ আপনি দামি টাইলস লাগাইতে আছেন, আপনার তো কত ভালো লাগতে আছে, মানুষে আইতে যাইতে সিটার ইটে আনা, ঠিক না কথাটা? 2 নম্বরই টাকা আনা, সুদের টিয়া আনা, তো কি লাভ হইল? লাভটা কি হইলো বলেন? আমি পাইলামটা কি তাইলে? আখেরাতে তো কিছু পেলামই না, আখেরাত তো বাদে দিলাম, তো দুনিয়াও তো পাইলাম না। দুনিয়ার আশায় আখেরাত বাদ দিছি, অন্ধ দুনিয়াও নাই, দুনিয়াও নাই। এক বেপর্দা নারীর স্বামী আমারে নিজে জড়াইয়া ধরে কাইন্দা বলছিল, হুজুর 26 বছর পরে 4 তলা বিল্ডিং করছি উপজেলা প্রফারে, 4 তলা বিল্ডিং করে জীবনের তরে বিদেশ থেকে আইসা পড়ছি, ভাবছি আর যাব না, বাড়ির ভাড়া দিয়েই চলমু। এলাকায় আইসা ওই বাড়ি উপজেলায় আইসা যেখান দিয়ে হাঁটি মানসে চোখে আঙ্গুল দিয়া দেখায়, হাতে আঙ্গুল দিয়া ওই বেডির জামাই, ওই তাইর জামাই। এতে তখন বুঝছি আহা আমার বেডি তো বাজারে বাজারে এই পরিমাণ ঘুরা ঘুরছে যে আজ বাজারে রিস্কাওয়ালা ঠেলাওয়ালাও আমার বেডির নামে আমার চেনে। ওই লোক আমার জড়াইয়া কাইন্দা দিছিল একদিন, বলছি হুজুর লজ্জায় নিজের 26 বছরের কষ্টের টাকা জমানো বিল্ডিং থুইয়া গ্যারামে গেছিল, শরমে মানুষে কি কয়। অতএব বাজান বুঝাইতে চাই, আমি সবাই খারাপ বলি না, সব খারাপ হইলে সূর্য উঠতো না, কথা বুঝেন নাই? সব খারাপ হইলে চাঁদ উঠতো না, সব খারাপ হইলে দুনিয়া থাকতো না, কথা বুঝছেন না? কাজে কারো যিনি ভালো তার গায়ে লাগার দরকার নাই,
আর যিনি বালা না তার গাত লাগিয়ে যদি আড্ডি তো লাগে অসুবিধা নেই। কথা বুঝছেন না? আড্ডিত লাগলেও আমার অসুবিধা নেই। অতএব আল্লাহ তাআলার কাছে অনুরোধ, আল্লাহর কথার থেকে অনুরোধ করলাম, যুবকরাও মুরব্বীরাও নিজেকে ফিকির করেন, নিজের সেজদা, নিজের ঈমান, নিজের আমল, নিজের বিশ্বাস, নিজের আকীদা সব আপনাকে দামি বানাবে, আপনাকে দামি বানাবে। ইবলিস দীর্ঘ হায়াত চাইছিল আল্লাহর কাছে। আল্লাহর কাছে ইবলিস বলছিল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে যা দিলাম, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। ইবলিস দীর্ঘজীবী হয়েছে, পৃথিবীর সবচেয়ে বেশি পৃথিবীটা উপভোগ করতেছে আজ বহু হাজার লক্ষ বছর ধরে। ইবলিস শয়তান কিয়ামত পর্যন্ত সে থাকবে, কিন্তু আরো যদি 500 কোটি বছরও থাকে, দুনিয়া ভোগ করে, তারপরও ঘৃণিতই থাকবে। অতএব দুনিয়া 80 তালা না, 84 তালা না, 800 তালা বিল্ডিং করার পরেও আপনি আল্লাহর নাফরমানি করিলে ঘৃণিতই থাকবে। কথা বুঝছেন? ফেরাউন বাদশা ছিল, কিন্তু আল্লাহকে নারাজ করছে। আজ ফেরাউনের নামে গোটা ইউরোপ আমেরিকার মধ্যে নমরুদের নামে, ফেরাউনের নামে কোনো কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, কুত্তার নামও রাখে না ফেরাউন, কাফেররা। নমরুদ কোনো কুত্তার নামও নাই, তুমি জানলে কইও। বুঝেন নাই কথাটা? কিরে বেড়া, আমরার কাছে না ফেরাউন কাফের দেখে ঘৃণিত, তোরা সমস্যা কি? তোদের কাছে তো নেতা হবার কথা, তোদের তো বড় নেতা হবার কথা, তোরা কে রাখস না নাম? হ্যাঁ, বেঈমান, বেঈমান সবার কাছে কি হয়? ঘৃণিত হয়। অতএব অনুরোধ আমার, ঘুরে ফিরে যুবকরা, আমি অনেক যুবক দেখলাম মাশাআল্লাহ, জওয়ান, নিজেকে লাঞ্ছিত করো না, নিজেকে বেজ্জতি করো না, নিজের ক্ষতি নিজে করো না। আল্লাহ তাআলা বলছে, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম। হাসরের ময়দানে যার আমল নামায় নেকি কম, আল্লাহ বলে, আহা বান্দা, তোমার ক্ষতি তুমি করলা, এজন্য ভাইয়া নিজের ক্ষতি করো না। আল্লাহ পাক শেষ আয়াত তরজমা বলি, ব্যাখ্যা ছাড়া আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা। নবী, এই কথাটা যে ঈমান আর নেক আমলের বর্ণনা, আমি আপনার ভাষায় আমার বান্দাদের সামনে আপনারই দিয়া বলাইলাম, লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, যাতে করে আপনি যারা মুত্তাকি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন, আর যারা ঝগড়াটে নাফরমান তাদেরকে জাহান্নামের ভয় দেখাইতে পারেন। এরপর শেষ আয়াতে আল্লাহ বলেন, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন। এই কথাটা শুনেন, আল্লাহ বলেন, নবী জানান, ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন, ও মানুষ, ইতিপূর্বে আমি না বহু জাতি ধ্বংস করে দিছি, আজ তারা নাই। আল্লাহ বলে, আজ যে তারা নাই, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, কবরে গিয়ে একটু যাও, দাঁড়াও, ওদের সামান্য নড়াচড়াও উপলব্ধি করতে পারতেন। আসেনি কোথাও? কোথাও বলেন না, কোথাও কবরে নড়াচড়া? আও তাসমাউ লাহুম রিকজা, আল্লাহ বলেন, অথবা তাদের সামান্য ফিসফিস আওয়াজও শুনতে পাইবে না। কোথায় ফেরাউনের বাদশাহী, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় আব্রাহা, কোথায় আবু জেহেল, কোথায় আবু লাহাব? আজ আর তাদের পাত্তাও নাই, আজ আর তাদের নাম গন্ধও নাই। আল্লাহকে নারাজ করে আমরাই তো দেখতেছি দুনিয়া, কথা বলেন না, আমরা দুনিয়া দেখতেছি না অহরহ? তাহলে আখিরাতে তো নাই, দুনিয়াতে তো খবর নাই, দুনিয়াতে তো নাফরমানদের পাত্তা নাই। এই জন্য আজকে আমার কথা এটাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান এবং নেক আমলের উপরে চলার চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। যত যুবক এখানে আসছেন, সমস্ত যুবক নামাজ পড়েন ইনশাআল্লাহ, ফিকির করেন বন্ধু, সেজদা করেন, ফজরের নামাজ পড়েন, আল্লাহকে রাজি করেন, চেহারা সুরত সুন্দর করেন। এই চুল ভাইয়া, অনুরোধ আমার, যত সামনে পিছনে যত ভাই আসো, কেউ ভাইয়া এই স্বাভাবিক চুল রাখো, চতুর্দিকে সমান, এটাই চুল সুন্দর, এটাই রসুলের সুন্নাত, সাহাবিদের সুন্নাত, আউলিয়া বুজুর্গদের সুন্নাত। যদি চুল বড় রাখতে হয় তাইলে বড় চুল রাখার অনুমতি পিছন দিকে, সামনের দিকে না। বাবরি চুল রাখো পিছনে, তাইলে এটাও সুন্নাত, অনেক নেকি হবে। তুমি রসুলের সুন্নাত মতো রাখো, এই জঙ্গলিদের মতো রাখো না। কোরআনুল কারীমের মধ্যে আছে,
আল্লাহ পাক বলছে জাহান্নামীদেরকে ফেরেশতারা সামনের চুলের অগ্রভাগ এটা ধরে, এরপরে দুই পাও ধরে এরপরে জাহান্নামে ফেলবে। এই জন্য সামনের চুল লম্বা হওয়া এটা জাহান্নামীর চিহ্ন। কার চিহ্ন বলেন না? কোরআনের আয়াত। তোমার বিশ্বাস না হলে আমার কিছু করার না। 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলছে আবু জেহেলের চুল সামনের চুল। কোরআনে আছে, আল্লাহ আবু জেহেলকে বলছে কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়া। আল্লাহ বলে আবু জেহেল তুই মনে রাখিস আমি তোকে হাসরের ময়দানে সামনের চুল ধরে টাইম না তোরে বেজ্জতি করব, বেজ্জতি করব, অপমানিত করব। 3 নাম্বার হলো হাদিসে আছে আল্লাহ রসুল বলছে দাজ্জালের চুল হবে এলোমেলো কোকড়ানো আউলা জাউলা। এটা দাজ্জালের চুল, শক্ত বড় সর্বশ্রেষ্ঠ কাফের বেঈমানের চুল দাজ্জাল, তার চুল এটা। অতএব লজ্জা থাকলে